কি মাছ এটা? কত? কার্পু মাছ। পাগলা, এটা তিমি মাছ। তুমি কইলে তার হবে না। তোমার মাছের জিনিস না তুই। বিসমিল্লাহ। সাত বাগানের টমেটো নিয়ে আসলো আম্মু। বাঁধাকপি, হ্যাঁ, 2টা বাঁধাকপি নিয়ে আসলো। বাঁধাকপিগুলো ভালোই হয়েছে। কাঁচামরিচ তুলছে কালকে, আজকে অল্প পাইছে। প্রতিদিনই তুলি কাঁচামরিচ। হ্যাঁ, আর এখানে হচ্ছে সুপারি গাছের। একটা গাছের সুপারি আর একটা কাঁচাই আছে। সুন্দর হয়েছে। টমেটোগুলো বেশ ভালো হয়েছে। টমেটো আমরাও তুলছি 3-4 বার করে করে তোলা হয়েছে। কি মামা, কলেজ বন্ধ? কলেজ তো অনেক দিনই বন্ধ। এখন সেমিনার চলছে। কি পাতার নাম কইলো? এই পাতা। লেটুস? না না, লেটুস একটা কি কইলো? কারি পাতা। না, কারি পাতা দিল। তাও আমার ওইভাবে হয়নি। আমি যত ফুলকপি কাটছিলাম, বাঁধাকপি কাটছিলাম, সবগুলো হয়নি। কিছু 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 হয়েছে। সার দিতে হয়তো এবার আমি সারটার কিছু দেইনি। তারপর গতবার থেকে এবার মোটামুটি ভালোই হয়েছে। তুমি মাছ কাটতেছে? তুই মাছ করতে পারিস রে? না পারার কি আছে? হ্যাঁ, না পারার কি আছে? কি মাছ এটা? কত? কার্পু মাছ। পাগলা, এটা তিমি মাছ। তুমি কইলে তার হবে না। তোমার মাছের জিনিস না তুই। কি রে আপিয়া? মাছ তিমি মাছ না? আমার কথা কও। মাছ চেনা এখনো শিখলি না মামা। এই ছোট মাছগুলো, মাছের বাটনা নিয়ে আসো তো। মাছ বাটনা একটা। মাছ কাটাকাটি চলতেছে। দিকে রূপা রান্না করতেছে। রান্না কি করতেছে আজকে? মুরগির গোশত ভুনা করব। ওকে ওকে। আর পাতাকপি ভাজি হয়ে গেছে অলরেডি, গুড় ভাজি ফেলছি। আচ্ছা, ওকে, কমপ্লিট। আর আমরা মাছ কিনে আনলাম। এটা কার্পু মাছ, আর এই ছোট মাছ কিনছি। এগুলো নিল 150 টাকা কেজি। কই পাইলাম? এটা কি মাছ বলতো? কাজকি মিশালি আছে, যেটা মিশালি আছে। হ্যাঁ, ছোট মোয়া মাছ আছে। এটা মোয়াই বেশি। এটা মোয়া মাছ। 2-4টা তোমার হইতেছে আছে। মলা মলা মোয়া বলে, মলা। এটা রংপুরা ভাষায় বলে মোয়া মাছ। আমরা মলাও বলি, মোয়াও বলি, দুইটাই বলি। আর এখানে হচ্ছে ছোট ছোট কিছু মাছও মিশালি আছে। কমলা কালার রক্ত। মুরগির মশলা বলতে তোমার পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি। এটার ভিতরে লং দিয়ে দিচ্ছি, লবঙ্গ আর কি। দারুচিনি দিয়ে দিব। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। লবণটা তো একটু বেশি লাগে। গাছের ছাদ বাগানে টমেটো সেই লালটা ছোট 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 দেখতে ভালো লাগে। তারপরে মুরগি গোশতটা ঢেলে দিব। কাশিও যে মাছটা আনছিল না, ওইটার ডিম বেরোইছে। হ্যাঁ, এটা যে ডিমটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। হলুদ মরিচ লবণ দিয়ে আর এটা তেল ছিল। এটা গরম ভাত দিয়ে সেই লাগে। হ্যাঁ হ্যাঁ। মুরগি রান্না শেষ তোমার? হ্যাঁ, মুরগি রান্না শেষ। ও আজকে আলু দিছো? আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। আমরা তো আলু খাই। হ্যাঁ, এই জন্যই দিলাম। পরে আবার ভেজে দিছি আলু। ভালো করছো। একটু ঝোল ঝোল আছে, ফাইনাল। শেষ না, একটু টানবে, একটু টানবে। হ্যাঁ, না, আমরা তো আবার একটু ঝোল খাই। আচ্ছা, রাখো, না সমস্যা না। এটা আবার গরম করবো তো, ঠিক আছে। ওকে। তোমরা যত সময় নিলে এতক্ষণে কক্সবাজার থেকে মাছ কিনে আনি ধুয়ে খাওয়া হয়ে যেত। কি তুইও খাবি? একটু ওইভাবে দেখতেছিস কেন রে? ঠিক আছে সব। না, হাত ধুইছে ও সাবান দিয়ে। এখনই ধুইছে। রূপার স্পেশাল শরবত বানানো হচ্ছে, বানানো শেষ আর কি। কি জানি নাম দিছে না? ভালোবাসার শরবত। আজকের আমাদের ইফতারি হচ্ছে পেঁয়াজু, এদিকে ছোলা, ফলমূল। আর এটা কি শরবত? এটা আম্মু বানাইছে। এটা আম্মু বানাইছে তরমুজের শরবত। আরেকটা আছে? আরেকটা কি? মিন্ট। ও নাইস। মিন্টটা কই? আজকে শুধু খাবার আর খাবার, মানে গলা শুকানোর খাবার। এটা হচ্ছে আমাদের হেলদি ইফতার। হেলদির সাথে আনহেলথ আমরা সবই খাই, সমস্যা নাই আর কি। রমজান মাস এক পিস করে খাই। হ্যাঁ, মানে হেলদির সাথে আনহেলদি সবই চলে আমাদের। হেলদি খাওয়ার পর একটা করে পেঁয়াজি
টেস্ট করা হয় বা আলুর চপ টেস্ট করা হয়। এই তো রমজান মাস তো আল্লাহর বরকত আছে। আব্বু আবার ইয়া খায় না, এই যে আমরা যেটা খাই হেলদি, আব্বু পছন্দ করে না, আম্মু পছন্দ করে না। আম্মু সব মুড়ি দিয়েই খায়, ভালোবাসে আর কি। আর আফিয়া দেখাচ্ছিল যে মিন্টও রেডি আছে আমার। মিন্টের চেয়ার এরকম আছে কেন? মিন্ট আগে থেকে বানাইলে একটু সব রান্না বান্না চলছে। ওই চুলা কি দিচ্ছেন চাচা? বিরিয়ানির পানি। এটা কি মুরগি না গরু? মুরগি। আর গরু ভিতরে? ওইটা রান্না কি হয়েছে? মুরগি কমপ্লিট। ও মানে যারা হচ্ছে গরু খায় না তাদের জন্য মুরগি আর কি। আচ্ছা, ছোলা কি সিদ্ধ করে নিচ্ছেন? মাশাআল্লাহ। এটা হচ্ছে গরু, এটা দিয়ে পেঁয়াজি হবে। এটা কি বাঁধাকপির পেঁয়াজি? বাঁধাকপি আর ডাল 3 কেজি। এই যে ডাল, এগুলোর পেঁয়াজি হবে। আমাদের আজকে আয়োজন হচ্ছে গরুর বিরিয়ানি, মুরগির বিরিয়ানি, পেঁয়াজি, ছোলা, ফলমূল। এই তো এখানে পোলার চাল ধুয়ে নিছে। হ্যাঁ, পানিও গরম হয়ে গেছে। হ্যাঁ, বিসমিল্লাহ। আমাদের মোট আয়োজন হচ্ছে 350 থেকে 400 জনের মতো আয়োজন। এর আগে আমরা দেখছি না 120 জন আয়োজন করি, খায় 250। মানে আল্লাহর এত বরকত হয়, বিশাল ব্যাপার। হ্যাঁ, মানে আমাদের মাদ্রাসার আয়োজনগুলো দেখা গেছে আমরা যদি 120 জন আয়োজন করি, মানে আল্লাহর রহমত সেটা 200+ খেয়ে যায়। মানে এত রহমত এই খানাগুলার। যেমন আজকে আয়োজন আমাদের 300 থেকে 350। এটা ইফতারির পর দেখা যায় 400+ই হয়ে যায়, কারণ কন্ট্রোল করা যায় না তো, সবাই চলে আসে। তাও আল্লাহর বরকত হয়, খাবার সবাই খেয়ে দেও, তাও বেঁচে যায়। অনেকদিন পর আপনার হাতে রান্না খাবো। ওটার বিরিয়ানিটা ভালো হয়েছিল। কি খবর? ভালো আছো? এটা কমপ্লিট না? ও মাশাআল্লাহ, কালার ভালো আসছে, স্মেলটাও ভালো, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কিরে আসি? ভালো ভালো করে ক্লিন কর। এই যে আমাদের বাবুগুলো দেখেন কত সুন্দর করে কাজ করতেছে। কি খবর তোমরা? ওয়ালাইকুম আসসালাম। তোমরা এটা পরিষ্কার করতেছ? করো, সুন্দর করে করো, সব বরকতি কাজ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মানে এখন হচ্ছে সবাইকে কাজ ভাগ করে দেওয়া হবে। কেউ মাদ্রাসা ক্লিন করবে, কেউ অজুখানা ক্লিন করবে, কেউ উঠান ঝাড়ু দেবে। মানে সবাই এই কাজগুলো করতে আনন্দ পায় আর কি। মানে মাদ্রাসা অনুষ্ঠান মানে তাদের কাছে ঈদের দিন। সবসময় তো ভালো খানা জোটে না আর কি, এই হচ্ছে ঘটনা। তো সবার কাছে ঈদের দিন মনে হয়। কাজ করাকে সবাই ভালোবাসে, এটা মাদ্রাসার ছেলেপেলেদের গুণ ভালো। আসরের নামাজের পর থেকে আমাদের গেস্ট আসা শুরু হবে ইনশাল্লাহ। তাদেরকে রিসিভ করে সুন্দর করে বসিয়ে নেবো আর কি। আমরা আসলাম ছাদে, আমাদের মাদ্রাসার কিছু কাজ চলতেছে, এগুলো দেখানোর জন্য। এই সাইডটার কাজ চলতেছে, এদিকে একবারে উঠবে হুজুর? হ্যাঁ, এটা মানে কি কি কাজ চলতেছে মাদ্রাসার এখন? মানে প্রথমত এটা ওই যে হেফজখানা যে আমাদের বাড়ানোর কথা, এই ছাদটা হলে হেফজখানাটা বাড়ানো হবে। আচ্ছা, তো এখানে একটু 2 ফিট বাড়বে এদিকে। মোটামুটি হ্যাঁ, এখানে 700 স্কোয়ার ফিটের কাজ। 700 স্কোয়ার ফিটের কাজ। আচ্ছা আচ্ছা। রমজানি চলমান আছে না কাজ? না, কাজ চলমান ছিল, মাঝখানে বন্ধ হয়েছে রডটার কারণে। ও, রডের সংকট। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি অনেক দূর আগানো হয়েছে। এখন প্রায় 800 কেজি রড, সিমেন্ট 80 বস্তা, আর ইট 3000। এই মোটামুটি মধ্যে দিয়ে আবার। আসসালামু আলাইকুম। জি জি জি। কি মানে রডের অভাবের জন্য কাজ আটকে গেছে? আচ্ছা আচ্ছা। রড কতটুকু লাগতে পারে তাও? 800 কেজি। 800 কেজি রড, 800 কেজি। আর কি কি লাগতে পারে? আর সিমেন্ট লাগবে 80 বস্তা। সিমেন্ট 80 বস্তা। আচ্ছা। পাশাপাশি বালু আপনার ওই যে 1 ক্যান্টার আর কি। আচ্ছা আচ্ছা।
মানে রডটাই হচ্ছে প্রধান। জি জি 800 কেজির মতো না? মানে কষ্টের মধ্যে কারণ বাচ্চাদেরকে মাদ্রাসায় রাখছে 50টা জি জি দোতলায়, এটা কোন ভালো জিনিস না। মসজিদে রাখছি, এটা ভালো জিনিস না। আচ্ছা আচ্ছা, আমরা কষ্ট করে চালায়া যাচ্ছে আর কি, বাকি আল্লাহ ইচ্ছা। আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ মিলাই দিবেনি। এটা হলো তারপর 3 তলাটা করা, তারপর 3 তলা। আচ্ছা এত খরচ হতো না, 3 তলাও হয়ে যেত, ল্যাট্রিন বাথরুম আর সকল, তাতে প্রায় 14 লক্ষ টাকা গেছে। বুঝতে পারছি, নিচে নিচে। হ্যাঁ জি, তা না হলে আমরা এটা উঠাতে পারতাম। কিন্তু মাদ্রাসা তো আমাদের স্টুডেন্ট সংখ্যাও এখন অনেক বেশি, অনেক, মানে আমরা ভর্তি করে নেওয়াই এখন কষ্টকর হয়ে যাচ্ছে। একটা ইমেজ হয়ে গেছে যে আমাদের রেজাল্ট ভালো, বোর্ডের রেজাল্ট ভালো। জি জি জি, বড় বিষয় এখন আমরা রাস্তায় কালেকশন করাই না। না না না, আজকে এখানে শুনছেন ওই যে টিসিবি মাল যে দিবে, তা বললো 10 মিনিট দাঁড়াইতে হবে, 5টা পাওয়া যাবে। আমি একটা ছেলেকে পাঠাইনি, এই রোজার মধ্যে তালবেলেন দাঁড়াবে, খারাপ লাগে। হ্যাঁ ঠিক বলছেন, দাম কম হলো আমরা কি করলাম? ভালো করছেন, ভালো করছেন। আমরা মাহফিলও কালেকশন ভাবে করি নাই, এই দোকানে একটা করে অ্যাপ দিয়ে দেয়, সিটি দিয়ে দেয়, 5 টাকা 10 টাকা 20 টাকার উপরে না, 10 টাকা করে দেয়। এটা আমার কাছে এত খারাপ লাগে, চিঠি চাওয়ার বিলি ওঠে না। আর কষ্ট করে খারাপ দেখা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 1 মণ 20 কেজি করে খড়ি লাগে দৈনিক, চিন্তা করতে পারেন? খড়ি বেশি লাগে। পার ডে চাল কত লাগে? পার ডে আমাদের 35 লাগে, 35 কেজি পার ডে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই মাদ্রাসা সম্পূর্ণই দানের উপর চলে, সম্পূর্ণই দানের উপর। মানে কেউ যদি দান করে চাল, সেই ক্ষেত্রে বাচ্চারা ভাত খায়, আর কেউ যদি দান না করে সেই মাসে কষ্ট করে চলতে হয়। কষ্ট করে চলতে বলতে আশেপাশে থেকে ম্যানেজ করা লাগে, বা কিছু ডোনার আছে ওদেরকে আবার ফোন দেওয়া লাগে যে চাল শর্ট পড়ছে, চাল পাঠিয়ে দেন, এই হচ্ছে অবস্থা। তো মাদ্রাসায় পার ডে চাল লাগে আমাদের এই মাদ্রাসাটায় 35 কেজির মতো, স্টুডেন্ট সংখ্যা 180 জনের মতো। এর মাঝে হচ্ছে 90 জন আবাসিক, বাকিগুলো অনাবাসিক। এরা পড়াশোনা করে আবার চলে যায়, এখানে খাওয়া দাওয়া থাকা করে না, সেটা হচ্ছে। আর থাকা খাওয়া করে এখানে 90 জনের মতো। তো 2 থেকে আড়াই বছর আগে আমরা যে দোতলার কাজটা করেছিলাম, সাইফানের বার্থডেতে এখানে ভিডিও করেছিলাম, আমাদের অনেক সাবস্ক্রাইবার এখানে হেল্প করেছিল, রড বাবদ, বালু বাবদ, ইট বাবদ, সিমেন্ট বাবদ টাকা দিয়েছিল। আলহামদুলিল্লাহ সবার টাকা ম্যানেজ করে আমাদের দোতলা কমপ্লিট হয়েছিল। আর এখন আমাদের কাজ চলতেছে আমাদের এই জায়গাটার, মানে ছাত্ররা মসজিদে ঘুমায়, থাকার জায়গার সংকট। হ্যাঁ, এটা দোতলাটা বাড়ছে, আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়ছে, এই কারণে আরও সংখ্যা বাড়ার জন্য, সুন্দরভাবে থাকার জন্য এই সাইডটা করা হচ্ছে। তো এখানে আমাদের রড, বালু, ইট, সিমেন্টের একটু শর্ট, 800 কেজির মতো রড লাগার কথা আর কি। ইট, বালু, সিমেন্ট এপাশ ওপাশ থেকে হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। সবাই দেখা যায় কেউ 2-4 বস্তা করে 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 হয়ে যায়। মেইন বড় অ্যামাউন্ট হচ্ছে এই রডটা। হ্যাঁ, তো যারা আপনারা এই মাদ্রাসায় দান করতে চান, বা রড দিতে চান, বা ইট বালু দিতে চান, কেউ যদি মাদ্রাসায় হেল্প করতে চান, তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে মাদ্রাসায় সাহায্য করতে পারবেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় কিছু ডালিম গাছ লাগা দেওয়া হয়েছে, সুন্দর হয়েছে। আমাদের মাদ্রাসার যে বিভাগগুলো, এগুলো সবই সুন্দর করে আপডেট করা হয়েছে, সুন্দর করে গুছানো হয়েছে, সাজানো হয়েছে। সব মাদ্রাসা ক্লিনিংয়ের কাজ চলতেছে, বাচ্চাগুলো ঝাড়াঝাড়ি করতেছে, সবাই হেল্প করতেছে। আজকে যেহেতু অনুষ্ঠান, এখানে আর কি বসাবো লোকজন দোতলায়, মানে লোকজন নিচতলা থেকে শুরু করে একবারে দোতলা, নিচে বড় রুম আছে, মানে 350 জন লোক, তো 2 জায়গাতে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জায়গাটাও বসা হবে ইফতারের জন্য। এটি সর্বদের উপর কি আপেলের ইয়া নেই? না, এটা তরমুজ। তরমুজ? ও দারুণ লাগতেছে। ক্যামেরাম্যান এটা হবে ইফতারির পর চা। এখানে সব ইফতারি বাড়াবাড়ি কাজ শুরু হবে, এখনো হয়নি। বিরিয়ানি বাড়াবাড়ি করতেছে। নিচতলা, দোতলা, মসজিদ, মাদ্রাসা সব জায়গাতেই বসবে। তরমুজ, এটা হচ্ছে পেঁয়াজি। পেঁয়াজি মাশাআল্লাহ খুব সুন্দর ভাজা হয়েছে, একদম বড় বড় সাইজ, করকরা ভাজা, পাকোড়া টাইপ হয়ে গেছে, খুব সুন্দর। পেঁয়াজি, তরমুজ, টমেটো, শসা, খেজুর। এটা হচ্ছে স্পেশাল জুস, হয়েছে তরমুজ প্লাস ট্যাং সহ।
আলহামদুলিল্লাহ আমাদের অফিস রুমটা খুব সুন্দর করা হয়েছে। অফিস রুমটা অনেক সুন্দর হয়েছে হুজুর। আগে দোতলায় ছিল অফিস রুম, এখন নিচতলায় করা হয়েছে। হ্যাঁ, উঠতে পারে না। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য সবাই আসে এখানে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ একটু রসিক মানুষ তো, জি জি জি, মানে বেশিরভাগ আমার অনুদান। হ্যাঁ হ্যাঁ জানি আমি, বুঝতে পারছেন তো। উনি তো অনেক ভালো মানুষ। মাদ্রাসার জন্য যা করে এটা আসলে মানে বলা বাহুল্য। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এদিকে আমাদের বারবারই কাজ শুরু করে দিছে। হচ্ছে নামাজের পর আমরা হচ্ছে আসরের নামাজের পর থেকেই ইফতারি বাড়াবাড়ি কাজ শুরু করলাম। ইফতারি বাড়াবাড়ি করতে মোটামুটি আধা ঘন্টার মতো লেগে যাবে। আসসালামু আলাইকুম। বিরিয়ানি বাড়া হচ্ছে খুব যত্ন সহকারে, কোনো প্লেটে গোস্ত যাতে মিস না থাকে। এখনও ছোলা তরমুজ এগুলো দেওয়া বাকি, আস্তে আস্তে একটা একটা করে করে পাট শেষ করার পর দেওয়া হবে আর কি। তরমুজ নিয়ে আসতেছে, এখানে এখন দোয়া হবে। আলহামদুলিল্লাহ আমাদের সব মেহমানরা আসা শুরু করছে। আমাদের বাচ্চারা সব মেহমানদের রিসিভ করতেছে গেটে, ওরা দাঁড়ায় আছে, মেহমানদের সালাম দিয়ে রিসিভ করতেছে। হ্যাঁ, মেহমানদের রিসিভ করো সুন্দর করে। ওই গেটেও আমাদের 4-5 জন স্টুডেন্ট আছে, সব মেহমানদের সালাম দিয়ে রিসিভ করে নিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ। কি নাম তোমার? মাশাআল্লাহ। বসো বসো, যাও, পরে জায়গা পাবো না, যাও 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 যাও, একটা গেলে হলো, যাও একসাথে বসো দুজন। বাচ্চারা খুব দুষ্টুমি করে। মাশাআল্লাহ সবাই বসা শুরু করছে। মসজিদের দোতলায় আমরা বাচ্চাদের বসিয়ে দিয়েছি, যাদের বিরিয়ানি লাগবে দেওয়া হচ্ছে, মানে যাদের প্লেটে কম পড়েছিল আর কি। একা আসছো? কয়জন আসছো? ওই মাদ্রাসা থেকে কয়জন আসছো? আমার ছাত্র কতজন আসছো? 3 জন। বললাম আমার ছাত্র কতজন আসছো তোমরা? 4 জন। বাকিগুলাও নিয়ে আসতা, সমস্যা ছিল না তো। আচ্ছা বসো বসো, খাও খাও। টুপি কই তোমার? টুপি বাসায় রাখলে হবে? দাওয়াত খাইতে আসতে টুপি পরে সুন্দরভাবে আসতে হবে তো। তোমার খবর কি? আসো ভালো? আচ্ছা খাও, খাওয়া দাওয়া করো, লাগলে আবার জানাবো, আবার দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সব মেহমান চলে আসছে, সব গাড়ি সিরিয়াল লাগছে। মাশাআল্লাহ। এই তো এখন সব গেস্ট চলে আসছে, এখন ধোয়া শুরু হবে। ইফতারির আর 10 মিনিটের মতো বাকি আছে। সব সুন্নতি স্টাইলে খাওয়া দাওয়া হবে। এখানে সসপ্যান দেওয়া হয়েছে, সসপ্যান বাড়া কাজ চলতেছে। এই পাশে এখনো দেওয়া হয়নি, ভিতরে মোটামুটি দেওয়া হয়েছে। যে সসপ্যান শর্ট তো এগুলাতে দিবে আর কি বিরিয়ানি। সব সুন্নতি স্টাইলে বসে যাবে এখানে। এইদিকে আলহামদুলিল্লাহ এরা সবাই বসে গেছে, মানে
দাওয়াত দেওয়া হয়েছে 350 জন, লোক 400 পার হবে। সবাই চলে আসছে আর কি, আশেপাশে মহল্লা ভেঙে যে আসে সবাই ইনশাল্লাহ চলে আসে। যাই হোক, আল্লাহ বরকত দিলে ইনশাল্লাহ খানা বেড়ে যাবে। প্রচন্ড ভিড়, আমরা এই রুমেও বসে গেছি। কি খবর রে? আলহামদুলিল্লাহ, অফিস রুমে আমরা বসে গেছি লোকজনদের। সালাম আলাইকুম। ওটা বাকি যাও বসো। মেলা লোক হয়েছে তো জায়গা নেই, পরে আমরা এখানেও দিয়ে দিচ্ছি। মুসলমানকে দুনিয়ায় শান্তি, মনের শান্তি, শান্তি, সর্ব শান্তির অধিকারী করে আল্লাহ আমাদের রোজা করেছে, বাকি রোজা করেছে যত তৌফিক দান করেন আল্লাহ। কি মামুনিরা নিচতলায় দোয়া শেষ, দোতলায় ধরা হয়েছে দোয়া। আমরা কারো কাছে চাই না, কারো কাছে হাত পাতি না, আপনার কাছে হাত পাতি, আপনার কাছেই চাই। রব্বুল আলামিন, আপনি আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে দেন। আমিন আমিন। শুরু করেন, রোজা ভাঙ, রোজা ভাঙ। এটা দিয়ে রোজা ভাঙা বলো ভাই, রোজাটা ভাঙেন। সসপ্যান থেকে বাড়ি নিয়ে এসে এখানে বস, শূন্য দিয়ে স্টাইলে বস। হ্যাঁ, একসাথে বসি সবাই। শুরু কর, শুরু কর। ওই যে ছোলাও দিয়ে দেন। আলম ভাই বসেন, একসাথে বসি এখানে, বসেন। তোমরা একটা প্লেটে নিয়ে বসে যাও। রোজা ভাঙছো? ওকে। এই নিচে পুরোটা ফাঁকা আছে ভাইয়া, নিচে চলে যাও সবাই। এই নিচে 10-12টা ফাঁকা আছে, তো ওই যে এই পাশ থেকে ফাঁকা আছে পুরাই। বসেন বসেন, সবাই একসাথে খাই, বসেন বসেন, আসেন আসেন।